91 মাইলেজ দিয়েছে, 91, মানে 1 টাকা করে পার কস্ট, বুঝতে পারলে? তাই তো, তাই হচ্ছে তো, 1 টাকা করে পার কস্ট, বুঝতে পারলে? 1 টাকা 2 পয়সা, মানে গাড়ি ভাই যার জন্য কেনা সেটা পুরো একদম সাকসেস হয়েছে। 1 টাকা করে পার কিলোমিটারে কস্ট হচ্ছে, মানে বলে না হাতির কাদায় বললে চামচে কোথাও লাথি মারে, ওরকম ব্যাপার। নাহলে 10 টাকার নিচে যেতামই না, সেখানে যা পারে যেতে হচ্ছে। কী রে ভাই, ক্যান্সেল করে দিল, ইনস্ট্যান্ট ক্যান্সেল করে দিল ভাই। যে কী রে ভাই, পছন্দ হলো না নাকি আমাকে? তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে 9 নভেম্বর 2024, শনিবার। টাইম হচ্ছে এখন কটা বাজে? 8:30, 8:30 বাজে। আর বেরিয়ে গেছি। র্যাপিডো কমিশন প্ল্যান আমার শেষ আজকে সকালবেলায়, তো আমি আর রিনিউ করাইনি, কারণ খুবই মার্কেটের অবস্থা খুবই খারাপ। এই ছট পুজোর থেকেই মার্কেটের অবস্থা খারাপ হয়ে গেছে। তার আগে খুব ভালো ছিল, ছট পুজোর দিন 2 দিন ছুটে ছিল, ছট পুজোর দিন কালকে, আজ তার আগের দিন মার্কেট ডাউন, আজকে মার্কেট ডাউন, রোববার তো মার্কেট ডাউন থাকে। পুরো বাজার বসে গেছে, অন্তত আমার অ্যাপে বা আমাদের সাউথ কলকাতায় অবস্থা খুবই খারাপ। র্যাপিডো সকালবেলা অন করেছিলাম, কমিশন প্ল্যান ছাড়া এখন ইনঅ্যাক্টিভ রয়েছে, মানে অ্যাকাউন্টটা কমিশন প্ল্যান নেই এখন। তাতেও অর্ডার দিচ্ছে, দেখো 8 কিলোমিটারে 60 টাকা কমিশন প্ল্যান ছাড়া। কিন্তু ভাবো, ওর মধ্যে কমিশন লাগলে 40-50 টাকা পাবো 8 কিলোমিটারে, মানে 5 টাকা 4.5 টাকা করে দিচ্ছে। তারপরে 10 কিলোমিটারে 70 টাকা কমিশন প্ল্যান ছাড়া। কী অবস্থা ভাবো, কমিশন প্ল্যান নিলে অর্ডারগুলো হয়তো পাবোই না। তো যাই হোক, উবেরে লাস্টে কী করলাম, উবেরে একটা 26 টাকা কমিশন প্ল্যান নিয়ে নিলাম, যে উবেরই করতে হবে। তো উবেরেও অর্ডার আসছে না, তো স্যাটিসফ্যাক্সটা অন করলাম। স্যাটিসফ্যাক্সটা তো উবেরে দেখলাম কি, স্যাটিসফ্যাক্সে দিচ্ছে কি 1.5 কিলোমিটার দূর থেকে পিক আপ, আর 10 কিলোমিটার যাবে 85 টাকা। নিলাম না, তো ও মা, তা না ওটা না নেওয়ার পরে দেখি সেম অর্ডার উবেরে এলো। উবেরে 85 টাকার জায়গায় 90 টাকা দিচ্ছে। তার মানে ভাবো, স্যাটিসফ্যাক্স অ্যাকচুয়ালি কী করছে, উবের কী করছে, স্যাটিসফ্যাক্সকে আগে অর্ডারগুলো দিচ্ছে, তারপরে নিজের কাছে আসছে। যদি না নেয় স্যাটিসফ্যাক্সে, তারপরে উবেরের কাছে আসছে। মানে উবের যে কেন করছে ভগবান জানে, নিজেরই তো অ্যাপটার মার্কেট পুরো ডাউন হয়ে যাচ্ছে থার্ড পার্টি চক করে। তো যাই হোক, কী আর করবো, তো নিয়েছি, আজকে কিছু করার নেই। আর বিকেলবেলায় ভাইয়ের সাথে সুইগি ইনস্টামার্টে কাজ করবো আমার অ্যাকাউন্টটায়। আমি আর ভাই মিলে 6টা থেকে 11টা পর্যন্ত কাজ করবো আজকে। সেরা ইনকাম হবে, মানে সেরা মানে সেই লেভেল ইনকাম হবে। হ্যাঁ, প্লাটিনা 99M372, ঠিক আছে। ওটিপি বলো। তোমার 0879। প্লাটিনা কেন আসছে বলছে, এটা তো ফ্রিডম সিএনজি বাইক, বুঝতে পারছো? এই বাইকটার মডেলটা না শো করে না ওখানে। অনেক স্কুটারের সাথে তোমার দেখায়। হ্যাঁ, কারণ ওটা কোম্পানি থেকে আসে না, কোম্পানিকে ফোন করছি, ওরা করতে পারছে না, বলছে ভুলভাল দিয়ে দাও। এবারে রেজিস্টারটা হচ্ছে না অ্যাকচুয়ালি, এখানে দেখিয়ে দিচ্ছে, কিন্তু অফিসিয়ালিভাবে বলছে আরসিতে ম্যাচ করছে না। তো ম্যাচ থোড়ি করবে। তো যাই হোক, এটা দিয়ে কাজ চালাই, আর কী করবো, ভুলভাল। $93 হয়েছে। ও, এই কিওয়ার্ডটা তো নেই আমার কাছে। ও আচ্ছা, অনলাইন ক্যাশ দেবে। তো ভাই, দিনের প্রথম অর্ডার তো কমপ্লিট হলো, তাও আবার কোনো মতে জানি না এখান থেকে কি পাবো। আর সিএনজি বাইকে তো সিএনজি তো ফুল ছিল না, তো সিএনজি ভরতে হবে, না হলে প্রবলেম হয়ে যাবে। এবার এখানে পার্ক সার্কাসের আশেপাশে সিএনজি কোথায় আছে জানি না, কারণ আমি এখন এসেছি ডন বস্কো স্কুল। তো দেখি, তার আগে আর একটা দুটো রাইড নিই। দেখো ডন বস্কো, তো চলো দেখি কি পাই। মনে হয় তো হয় না, ঝপড়ে কিছু পাবো। কেষ্টপুরের অর্ডার তো নিয়ে নিয়েছি ভাই। হ্যাঁ, এগুলো তো HL অর্ডার, যা ক্যান্সেলও হয়ে গেল নাকি? এ কী রে ভাই, ক্যান্সেল করে দিল, ইনস্ট্যান্ট ক্যান্সেল করে দিল ভাই। যে কী রে ভাই, পছন্দ হলো না নাকি আমাকে? তো ভাই, কেষ্টপুরের অর্ডারটা নিয়ে চলে এসেছি। জানি না কত কিলোমিটার ছিল, তবে 133 টাকা দিয়েছে, মানে স্যাটিসফ্যাক্সে শো করেছে। এবার কত টাকা পেয়েছি জানি না। আর ভাই, উবেরে কোনো অর্ডার নেই, সব স্যাটিসফ্যাক্সে আসছে,
সব কেষ্টপুর থেকে তো তোমরা জানো যে সেক্টর 5 অর্ডার আসে, সেক্টর 5 অর্ডার তো নেবো না ভাই। তো একটা এন্টালি পেলাম, এন্টালির অর্ডার 11.5 কিলোমিটার যাবে আর 500 মিটার দূর থেকে পিক আপ, প্রায় 12 কিলোমিটার। দিচ্ছে কত টাকা জানো? 95 টাকা। মানে বলে না হাতির কাদায় বললে চামচে কোথাও লাথি মারে, ওরকম ব্যাপার। নাহলে 10 টাকার নিচে যেতামই না, সেখানে যা পারে যেতে হচ্ছে। তবে এই বাইক আছে বলে কিছুটা হলেও বাঁচোয়া, তার মধ্যে আবার সিএনজিও ভরতে হবে। কী করবো, মার্কেট এমনি পুরো ডাউন ভাই, তার মধ্যে শনিবার আরোই নেই মার্কেট। আর এখানে সেক্টর 5 গেলে পুরো আটকে যাবো। আবার সেই খালি গাড়ি নিয়ে 3-4 কিলোমিটার করুণাময় আসতে হবে, তো আবার কেষ্টপুরে লাভ নেই। চলো কী করবো, এন্টারভিউতে যাই, আর কী করবো। এর থেকে ইনস্টামার্টে করলে ভালো হতো। তো ভাই লোক উবেরে অর্ডার পাচ্ছি না ভাই, স্যাডোফ্যাক্সে পরপর অর্ডার পেয়ে যাচ্ছে। এখানে তো অর্ডারটা কমপ্লিট করলাম, 103 টাকার অর্ডার এলো। তো যাই হোক 10 কিলোমিটারের মধ্যে 11 কিলোমিটারে 103 টাকায় দিয়েছে, 95 টাকা জায়গা বেড়ে গেছে, তো ঠিক আছে। তো এরপরে স্যাডোফ্যাক্সকে দেখছি কন্টিনিউয়াস অর্ডার দিয়েছে 25 টাকা 50 টাকা। তো এই অর্ডারটা মনে হয় কত অর্ডার, মনে হয় 5-6 কিলোমিটারে গড়িয়াহাটে যাবে, 9.5 টাকা করে দেখাচ্ছে, 9 টাকা 9.5 টাকা করে দেখাচ্ছে, 10 টাকা করে দেখাচ্ছে না। তো যাই হোক আমি নিয়ে নিচ্ছি স্যাডোফ্যাক্সকে। কিন্তু এবার ভাবছি যে ভাই সেই যখন উবের দিচ্ছে না, তো উবেরে 26 টাকা কেন দিতে গেলাম, তাই না? তোমরাই বলো, বেকার উবেরে 26 টাকা করে দিয়ে আমি স্যাডোফ্যাক্স করছি। ধুর, তা আবার স্যাডোফ্যাক্সের পেমেন্টও ইনস্ট্যান্ট হবে না, 1 সপ্তাহ পরে, না 1 সপ্তাহ পরে কবে কি আমি বৃহস্পতিবারে করবো জানি না। যাই হোক কী আর করবো। তো চলো স্যাডোফ্যাক্স করি, এবার উবেরও করতে হবে, নাহলে ভাই উবেরের পয়সা তো মানে বেকার দেওয়া যাবে না 26 টাকা। আমি তাও ভাগ্যিস একদিনেরটা নিয়েছি। ওকে ম্যাম, থ্যাংক ইউ। চৌবাগা, আনন্দপুর চৌবাগা। না ভাই যাবো না ওইদিকে। তো ভাই টাইম হচ্ছে এখন 11:30, আর আমি যাত্রীর সাথে একটা অর্ডার নিয়েছি। সেটা হচ্ছে তোমার 11 টাকা করে কিলোমিটার দেখালো, 5 কিলোমিটার মনে হয় 57 টাকা বা 60 টাকার মতো দিচ্ছে। তো যাই হোক 1 কিলোমিটার দূর থেকে পিক আপ, ওই পিক আপের টাকাটা তো ধরে না যাত্রীর সাথে, একটা প্রবলেম। তো চলো ঝপ করে পিক আপ করি। আর যাত্রীর সাথে আমার নতুন গাড়িটা অ্যাড করতে দিয়ে দিয়েছি, দেখি কতদিন টাইম লাগে, মেবি হয়তো 1 দিন টাইম লাগবে অ্যাড হতে। আপাতত ওই নাম্বারটা দিয়েই চলছে। তো লোককে প্যাসেঞ্জারদেরকে বলতে হচ্ছে যে দাদা আমার অন্য একটা গাড়ি, তো একটু করে ম্যানেজ করে নিন ভাই। স্যাডোফ্যাক্সেই সব অর্ডার পাচ্ছি, উবেরে তেমন অর্ডার পাচ্ছি না। স্যাডোফ্যাক্সেই সব 30 টাকা 40 টাকা 25 টাকার অর্ডার পাচ্ছি। তো লাস্টে এই অর্ডারটা নিয়ে নিলাম, 200 মিটার দূর থেকে পিক আপ, আর 2.5 কিলোমিটার যাবে টালিগঞ্জ কালীঘাট সাইডে। তো লেখা ছিল এরকম, আমি জানি না অ্যাকচুয়ালি কোন জায়গায়। তো নিয়ে নিলাম, কী করবো, ওখান থেকে বাড়ি থেকে পেয়ে যাবো। আর এখন টাইম হচ্ছে 12:40, আর ওখান থেকে বাড়ি থেকে না পেলে আমি খালি গাড়ি নিয়ে বেরিয়ে যাবো, বুঝতে। তো দাঁড়াও, এখানে মনে হয় 1 হয়ে আছে এটা। ও ভাই, সেই 40 টাকা জায়গায় 50 টাকা ম্যাডাম দিয়ে দিল। এবার সেই আমাকে অনলাইনে পে করতে হবে এদেরকে। ওকে ঠিক আছে, অনলাইনে পে করে দেবো, ওদেরকে দিয়ে ঝামেলা হাঁটিয়ে দেবো। তো আমি এখন আছি টালিগঞ্জ পুলিশ স্টেশন। এখান থেকে আমার বাড়ি 5-7-8 কিলোমিটার হবে। আর আশেপাশে যে পেট্রোল পাম্প আছে, মানে সিএনজি পাম্প আছে, বুড়ো শিবতলা আর মহাবীরতলা, ওখানে সিএনজি এখন নেই, খবর পেয়ে গেছি গ্রুপ থেকে, সিএনজি গ্রুপ থেকে। তো চলো দেখি, বাড়ির দিকেই যাব, পরে সিএনজি ভরবো বিকেলবেলায়। তো গাইস চলো, 80 টাকার অর্ডার ডান। অ্যাকচুয়ালি 80 টাকা না, এই যে সামনে যে সেলুনটা দেখতে পাচ্ছ, ম্যামটা যাচ্ছে, তো ওই ম্যামটা এখান থেকে ভবানীপুর পর্যন্ত গেছিলো। ভবানীপুর মানে ওই মার্কেটটা আছে না, কি একটা ভবানীপুর বলছে, ওই যে কী একটা মার্কেট আছে, তার নামটা ভুলে যাচ্ছি। ওই 2.5 কিলোমিটার ডিস্টেন্স, তো 2.5 কিলোমিটার পর্যন্ত গেছিলো, গিয়ে 40 টাকা হয়েছিল। তো ওই 40 টাকা হয়েছিল, তো ম্যাম বললো তুমি 5 মিনিট দাঁড়াতে পারবে, তাহলে আমি রিটার্ন করবো। আর ঠিক আছে যান। তো 5 মিনিট বলেছিলো, কিন্তু 5 মিনিট দাঁড়ায়নি, 2-3 মিনিটের মধ্যে চলে এসেছিলো। তো একটা জিনিস থেকে কী একটা জিনিস কিনলো, একটা দোকান থেকে কী একটা জিনিস নিল বেসিক্যালি। তো নিয়ে 2-3 মিনিটের মধ্যে আবার ব্যাক করলাম, 80 টাকা পেয়ে গেলাম। 40-80। আর ওয়েটিং চার্জ নেবো ভেবেছিলাম, কিন্তু তারপরে ধর লাভ কী হবে,
2 মিনিটের মতো দাঁড়াতে হলো না। তো ঠিক আছে, চলো। এখান থেকে আমার বাড়ি প্রায় 7-8 কিলোমিটার বা 6-7 কিলোমিটার, কিন্তু পেট্রোল কি সিএনজি কি পাবো নিউ আলিপুরে মহাবীর তলায়, কে জানে। তাও একবার দেখে যাবো, যখন বাড়ির দিকে যাবো এটা দিয়ে তখন দেখে যাবো একবারে। কত প্রেশার আছে দাদা, কত প্রেশার আছে? 200 না? এই দিয়ে ওইটা দেখায় না? তোমাদের সকাল থেকেই তো অ্যাভেলেবেল ছিল না? সকাল থেকে অ্যাভেলেবেল ছিল। হ্যাঁ, মানে গ্রুপে মেসেজ পাঠাচ্ছিল আমাদের সকাল থেকে অ্যাভেলেবেল আছে। 113 টাকা অনলাইন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো গাইস 113 টাকা 37 পয়সা সিএনজি ভরেছে। তো ভাই তোমরা দেখলে যে 114 টাকার সিএনজি ভরলো, এই দেখে দেখে না 113 টাকা 37 পয়সা। আর এই দেখো দেখতে পাচ্ছ 111.2 কিলোমিটার, 111.2 কিলোমিটার গাড়ি চলেছে 114 টাকা সিএনজিতে। তাহলে হিসাব করলে দাঁড়ায় 114/111, 1 টাকা 2 পয়সা। ভাই মাইলেজ 100 করে দিয়েছে, বুঝতে পারলে? 1 টাকা 2 পয়সা। এবার যদি 93 টাকা করে দাম, তাহলে 1 টাকা 2 পয়সা করে যদি দিই, 91 মাইলেজ দিয়েছে। 91 মানে 1 টাকা করে পার কস্ট, বুঝতে পারলে? তাই তো, তাই হচ্ছে তো, 1 টাকা করে পার কস্ট, বুঝতে পারলে? 1 টাকা 2 পয়সা মানে গাড়ি ভাই যার জন্য কেনা সেটা পুরো একদম সাকসেস হয়েছে। 1 টাকা করে পার কিলোমিটারে কস্ট হচ্ছে, আরও দেবে। এখনই গাড়ি 91 দিয়েছে। এই যে 91 দেখলে, এটা কিন্তু পুরো একদম ওলা উবের করে, বাইক ট্যাক্সি করে। কারণ এই যে গাড়িটা চলেছে এটা কিন্তু পুরো বাইক ট্যাক্সি করলাম পুরো, দেখলে। আর তোমাদের বলেছি যে সিএনজি এতই কম মাইলেজ দেবে, 150 করে দেবে। তো 150 করে দিলে তো একদিনে 150 শেষ হয়ে যাবে। তো প্রত্যেক দিন আমাকে সিএনজি ভরাতে হবে, তো প্রত্যেক দিনই মাইলেজ টেস্ট পাবো। তো 91 করে পাচ্ছি, ভাবো। এখনও ফার্স্ট সার্ভিসিংই হয়নি। তো আশা করি যেটা কোম্পানি বলেছে মোটামুটি 100 তো হবেই, 95-100 যাবেই। তো চলো একদম ঘরে গিয়ে এটা ভিডিওটা এন্ড করছি। তো হে গাইস, ঘরে চলে এসেছি। তো চলো ঝপ করে আজকে হিসাবটা বলে দিই। আজকে শ্যাডো ফ্যাক্সে করেছি 5খানা অর্ডার কমপ্লিট করেছি। শ্যাডো ফ্যাক্সে 5খানা অর্ডার কমপ্লিট করে ইনকাম হচ্ছে 344 টাকা। আর একটা ওই লাস্টের রিটার্ন অর্ডারটা 40 টাকার এক্সট্রা আছে, ওইটা যোগ করো। আর উবেরে একটা অর্ডার পেয়েছি 86 টাকা, তার মধ্যে 26 টাকা কমিশনে দিয়ে দিতে হলো। আর গাড়ি চলেছে আজকে 80.4 কিলোমিটার, প্রায় 81 কিলোমিটার আছে গাড়ি চলে গেছে। আর সিএনজি বাইক নিয়ে চালাচ্ছি। তো তোমরা দেখলে মাইলেজ টেস্ট মাত্র 1 টাকা 2 পয়সা করে আমার পেট্রোল পার কিলোমিটার কস্ট বেরিয়েছে। তো সব হিসাব করলে দাঁড়ায় 344 টাকা, 40 টাকা এক্সট্রা মানে রিটার্ন অর্ডারটা অফলাইনে, 86 টাকা উবেরের, 26 টাকা উবেরের মাইনাস করো কমিশন চার্জ। আর 80 কিলোমিটারের 1 টাকা 2 পয়সা করে দাঁড়ালে হিসাব করলে দাঁড়ায় 361 টাকা 92 পয়সা। মোটামুটি 362 টাকা ইনকাম হয়েছে, মোটামুটি 370 টাকার মতো ধরে নাও। তো 370 টাকা আজকে ইনকাম হয়েছে। হ্যাঁ, আর গাড়ি চালিয়েছে আজকে সকাল 8:30 থেকে 1:30 পর্যন্ত, 5 ঘন্টাতে। 5 ঘন্টায় 370 টাকা ইনকাম হয়েছে। জানি অনেক কম হয়েছে, কিন্তু কিছু করার নেই। কারণ আজকে দেখছো সকাল থেকে মার্কেট খুব খারাপ ছিল। সোমবারের আগে মার্কেট ভালো হবে না, যা বুঝতে পারছি। তো চলো আজকের মধ্যে এতটাই। স্টে সেফ ড্রাইভ, টাটা, গুড বাই। আবার দেখা হবে কালকে, বাই।